অহল্যা, দ্রৌপদী, সীতা, তারা, মন্দোদরী সবার চরিত্রে রয়েছে দাগ, কিন্তু তবুও কেন সতী পুরাণের এই 5 কন্যা? কখনো কি এই বিষয়টা ভেবে দেখেছেন? প্রিয় দর্শক, দেবলোকের পথের আজকের পর্বে এমন একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চলেছি যা রীতিমতো চমকে দেবে আপনাদের, তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। হিন্দু পুরাণে পঞ্চকন্যা বা পঞ্চসতীর উল্লেখ পাওয়া যায়। রামায়ণ ও মহাভারতের এই 5 কন্যা কারা? জেনে নিন এই 5 নারীর সম্পর্কে। চিনে নিন পুরাণের পঞ্চসতীকে। ভারতীয় পুরাণে 5 জন সতী যাদের উল্লেখ রয়েছে। বলা হয় গোটা পৃথিবীতে এদের থেকে পবিত্র নারী নাকি আর কেউ নেই। এই 5 নারী হলেন অহল্যা, দ্রৌপদী, সীতা, তারা ও মন্দোদরী। তবে আরেকটি মতে এদের মধ্যে স্থান রয়েছে কুন্তিরও। উল্লেখযোগ্য বিষয় হলো এই 5 নারীর বিরুদ্ধে প্রথাগত ধারণায় চরিত্রে কলঙ্ক লাগার অভিযোগ রয়েছে। তবু এরা সেই তথাকথিত কলঙ্ক মুছে আপন গরিমায় উজ্জ্বল, পবিত্রতায় মহিমান্বিত। জেনে নিন 5 নারী সম্পর্কে। এক্ষেত্রে প্রথমেই যার নাম আসে তিনি হলেন অহল্যা। প্রজাপতি ব্রহ্মার কন্যা ছিলেন অহল্যা। তার সঙ্গে ঋষি গৌতমের বিয়ে হয়। অসামান্য রূপশ্রী অহল্যার সৌন্দর্যের খ্যাতি ছড়িয়ে পড়েছিল সর্বত্র। এমনকি দেবরাজ ইন্দ্র অহল্যার রূপে মুগ্ধ হয়েছিলেন। একদিন গৌতমের অনুপস্থিতিতে ঋষির রূপ ধরে অহল্যার সঙ্গে মিলিত হন ইন্দ্র। তবে রামায়ণ অনুসারে ইন্দ্রকে চিনতে পেরেও নিজের নারী মনের কৌতূহলের কারণে তাকে ফিরিয়ে দিতে পারেননি অহল্যা। ঋষি গৌতম সব জানতে পেরে অভিশাপ দিয়ে অহল্যাকে পাথর করে দেন। এভাবে 12 বছর কাটানোর পরে শ্রীরামের আশীর্বাদে আবার মনুষ্য রূপ ফিরে পান তিনি। এরপর যার নাম আসে তিনি হলেন দ্রৌপদী। মহাভারতের অন্যতম প্রধান চরিত্র দ্রৌপদী পাঞ্চাল রাজ ধ্রুপদের কন্যা ছিলেন। যজ্ঞের আগুন থেকে তিনি উদ্ভূত বলে তার আরেক নাম যাজ্ঞসেনী। স্বয়ম্বর সভায় তৃতীয় পাণ্ডব অর্জুনকে বরমাল্য দিলেও কুন্তির নির্দেশে 5 ভাইকে বিয়ে করেছিলেন তিনি। দ্রৌপদীর তেজ, বুদ্ধি, সাহস এবং নারীত্বের সম্মানবোধের পরিচয় বারবার পাওয়া গিয়েছে মহাভারতের পাতায়। এরপরই আসেন সীতা। রাম সীতার অমর কাহিনী আমাদের দেশের সংস্কৃতির সঙ্গে জড়িয়ে। সীতাকে অপহরণ করে লঙ্কায় নিয়ে যান দশানন রাবণ। সমুদ্র পেরিয়ে লঙ্কা গিয়ে রাবণকে বধ করে স্ত্রীকে ফিরিয়ে আনেন শ্রীরামচন্দ্র। কিন্তু রাবণের কাছে এত দিন ছিলেন সেই নারী অসতী, এমনটি অভিযোগ তোলে অযোধ্যাবাসী। প্রজাদের অভিযোগ দূর করতে সীতাকে বনবাসে পাঠান রাম। পরে একই অভিযোগ বারবার শুনতে শুনতে আত্মগ্লানিতে পাতালে প্রবেশ করেন সীতা। এরপরে আসেন তারা। তারা ছিলেন বানররাজ বালির স্ত্রী। সুগ্রীবের সঙ্গে যুদ্ধে বালি নিহত হলে সুগ্রীবকেই বিয়ে করেন তিনি। তারা অত্যন্ত বিদুষী এক মহিলা ছিলেন। রামায়ণে নানা সময় বারবার তার জ্ঞান ও বুদ্ধির পরিচয় পাওয়া যায়। আর সবশেষে আসেন মন্দোদরী। হ্যাঁ, মন্দোদরীও ছিলেন রাবণের স্ত্রী। সীতাকে অপহরণ করায় বারবার তিনি স্বামীকে সঠিক পথে ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন। একটি মতে রাবণের মৃত্যুর পর বিভীষণের সঙ্গে তার বিবাহ হয়। এর আগে মন্দোদরী ছিলেন মধুরা নামের এক অপ্সরা। পার্বতীর অভিশাপে তিনি কুয়োর ব্যাঙ হিসেবে 12 বছর কাটিয়েছিলেন। তাহলে কেমন লাগলো আজকের এই কাহিনী? যদি ভালো লেগে থাকে তাহলে শুভাকাঙ্ক্ষীদের কাছে এই ভিডিওটি পৌঁছে দিতে প্রচুর পরিমাণে শেয়ার করুন। ভিডিওটি অবশ্যই লাইক করুন, কমেন্টে জানাবেন এই ধরনের আর কোন বিষয়ের উপরে তথ্য আপনারা পেতে চান। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। কমেন্টে লিখুন জয় সনাতন ধর্মের জয়।